উপদেষ্টা হিসেবে তো আমাদের নেতৃবৃন্দকে বলতেই পারতেন যে আপনার কাছে এই তথ্য আছে, আপনি দেখতেন যে সেই তথ্যের উপর কাজ হচ্ছে কিনা। বিভিন্ন অনলাইনের সংবাদ পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের কাছে পাঠাচ্ছেন দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। আমরা প্রতিদিন প্রতিনিয়ত আমরা শোকজ করছি, আমরা পদ স্থগিত করছি, বহিষ্কার করছি, অব্যাহতি দিচ্ছি। 16 বছর কারো বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, কেউ বাড়িতে যেতে পারেনি, কারো জমি দখল করা হয়েছে, কারো গোয়াল ঘর শূন্য করা হয়েছে, গরু নিয়ে যাওয়া হয়েছে, কারো ভাইকে পিটিয়ে মারা হয়েছে, কারো বোন বিয়ের আসর থেকে তুলে নিয়ে গেছে যুবলীগ ছাত্রলীগরা। এই কথা তো একবারে বলেননি সাখাওয়াত সাহেব। কি নিদারুণ যন্ত্রণার মধ্যে গ্রামগঞ্জ থেকে, ইউনিয়ন ওয়ার্ড থেকে বিএনপির নেতা কর্মীরা ঢাকায় এসে সিএনজি চালিয়েছে, ঢাকায় এসে আপনার রিক্সা চালিয়েছে। কই এগুলো আপনার কানে যায়নি? আপনি দেখেননি? আজকে কিছু ঘটনার কারণে একেবারে খুবই বাগড়ম্বর সহ আপনি এই কথাগুলো বলে বেড়াচ্ছেন মিডিয়ার সামনে, সবার সামনে, এবং একটা টার্গেট করে আপনারা কয়েকজন, আমার মনে হয় আপনারা নেমেছে যে বিএনপির ইমেজকে টার্নিশ করা হবে। এটা হচ্ছে বোধহয় আপনাদের কোনো এজেন্ডা, আপনাদের কোনো মাস্টার প্ল্যান। অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা আমাদের সমস্ত কিছু আলোচনা সমালোচনার পর আমরা যথারীতি আমরা এই সরকারকে সমর্থন দিয়ে এসেছি, ক্রমাগতভাবে সমর্থন দিয়ে এসেছি। এই সরকারের জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন ভূমিকা আমরা সেটাকে সমর্থন দিয়েছি, প্রশংসা করা হচ্ছে প্রতিনিয়ত। কিন্তু উপদেষ্টাদের কেউ কেউ একবারে মুখিয়ে আছে বিএনপির ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্য, এবং একজন ব্যক্তি বারবার তিনি রিপিট করছেন করার জন্য। তো আপনারা যদি এতই ভালো চালাতে, তাহলে আজকে মেহেরপুরের একজন কৃষক সাইফুল ইসলাম, সে যে উৎপাদন করেছে পিয়ার জমিতে, সেই উৎপাদন খরচ উঠাতে পারেনি, লস করেছে, আত্মহত্যা করেছে বিষকে। কেন কেন একজন কৃষক আত্মহত্যা করবে? কৃষকের যেমন উৎপাদিত পণ্য তার ন্যায্য মূল্য পেতে হবে, আবার কৃষি পণ্যের দাম বৃদ্ধি পাবে। এটা তো গভর্নমেন্ট। আপনি সিন্ডিকেট বাসরা তারা যদি নিয়ন্ত্রণ করে, তাহলে তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘটনা ঘটবে। আজকে যদি সিন্ডিকেট ভেঙে দিয়ে প্রত্যেকটি ক্ষেত্রে এবং মধ্যস্বত্ব ভোগীদেরকে ভেঙে ফেললে আপনার জিনিসপত্রের দামও কমবে, এবং কৃষকরা যে কৃষি উৎপাদন করছে তার যে ন্যায্য মূল্য, সেই ন্যায্য মূল্য তারা পাবে। এটা হচ্ছে একটা গুড গভর্নমেন্ট বা একটা গুড গভর্নেন্সের এটা হচ্ছে মূল বৈশিষ্ট্য।